কারণ আমার চোখে তো গুনাহ আর গুনাহ, আমার চোখে তো গুনাহ আর গুনাহ। এই গুনাহওয়ালা চোখ নিয়ে কাবা শরীফের দিকে তাকাতে আমার লজ্জা বোধ হচ্ছে। আমার তো তাকাতে ইচ্ছা করছে, মন চাচ্ছে কাবাকে একটু দেখি, কিন্তু আমার লজ্জা লাগতেছে। এই চোখে কত হাজার রকমের গুনাহ করেছি, আমি এই চোখ দিয়ে কিভাবে আমার আল্লাহর ঘরকে দেখবো? মাথা নিচু করে করে যাবেন। এদিকে আপনার মনের ভিতর তুফান চলবে, এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহর রহমতের জোশ আসবে। আর এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহ আপনার উপর খুশি হতে থাকবে। যত রব খুশি হতে থাকবে, কাবা দেখার আগেও হয়তো রব খুশি হয়ে আপনার এই আদব এবং মহব্বতের কারণে আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? দিনকে রাত, রাতকে দিন আল্লাহ চাইলে বানাইতে পারে কি পারে না? হায় হায় হায়। এবার আপনি কাবার সামনে যাবেন, আল্লাহ কবুল করুক। এই কাবার নিচে কোনো বীজ দেখুন স্থির হয়ে আছে। এই কাবা বরাবর ঠিক উপরে নবীজির রওজা বরাবর ঠিক উপরে, আকসা বরাবর ঠিক উপরে অনেক জিনিস আছে। আমরা যে ঘর তাওয়াফ করি, বাইতুল মামুর একটা আছে, ওখানে ফেরেশতারা জানেন তো, একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আর উলামায়ে কেরাম গবেষকরা বলে আসমান আছে, আসমানের দরজা আছে। কোথায় সেই দরজা? বলে যে আকসার বরাবর উপরে হচ্ছে আসমানের দরজা। সুবহানাল্লাহ। সেজন্য নবীজি মেরাজে গিয়েছেন মক্কা থেকে আকসা হয়ে। সুবহানাল্লাহ। ঈসা নবীও আসবেন আকসাতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের একটা মত মাত্র, ইমানদার ভাইরা একদম গভীর মনোযোগ। আব্রাহা বাদশার শেষ নবীজি আমাদের তখন আসে, কিন্তু কোরআনে যখন সেটা অনেক বছর পর উল্লেখ করছেন, আল্লাহ কিভাবে করছেন? আলাম তারা, মাদ্রাসার ভাইরা একটু খেয়াল করবেন, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন না? সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? আলাম, আলিফ লাম মিম, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন নাই? আমি আল্লাহ আব্রাহা বাদশার সাথে, হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি, আপনি কি দেখেন নাই? এবার জগৎ বলে নবী তো তখন আম্মার পেটে, আল্লাহ দেখবে কিভাবে? রব বলে যে তোদের দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা। সুবহানাল্লাহ। তোরা চোখ দিয়ে দেখোস, চোখ না থাকলে দেখতে পারোস না, আলো না থাকলে দেখতে পারোস না। আমি আল্লাহ আমার মুস্তাফার চোখকে এমন ভাবে সাজিয়েছি, সামনেও দেখে, পিছনেও দেখে, আসমানও দেখতে পারে, আমি আল্লাহ সেভাবে দান করে দিয়েছি। এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। কিন্তু দাম নিজেরটা নিজে বুঝতে, আমি তো পারি নাই, আপনাদেরটা আপনারা বলেন, আমরা নিজেদের দাম নিজেরা বুঝতে পারি না। আল্লাহ আমাদের নবীকে সেভাবে দান করেছেন। নবী বলতেন, আমি সামনে যেভাবে দেখি, এবার আপনি আমি যদি সেটা নিজের জ্ঞান ব্রেন দিয়ে মাপতে চাই, কিচ্ছু কুলকিনারা খুঁজে পাবো না। মনে রাখবেন আল্লাহর কুদরত। ভাই সবাই বলেন তো আল্লাহ কুদরত। আর 10-15 মিনিট পারবেন নি থাকতে? আপনাদের মনে বেশি খিদা লাগছে মনে পিছনে? ভাই আপনাদের কি খিদা লাগছে? সবাই মিলে একটা নাতে রসুল পড়ি তো, আমি পড়বো কম, আপনারা পড়বেন বেশি, পারবেন তো সবাই? জন্ম আমার নবীর যুগে হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, লা লা লা, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
কোন মারহাবা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে একবার কোন মারহাবা। এই কাবার বিষয়টা মনে থাকবে। কখনো যদি আল্লাহ আপনাদেরকে কাবায় যাওয়ার সুযোগ দেয়, তাড়াহুড়া করেন না। কাবা শরীফকে সচক্ষে দেখার আগে কমপক্ষে 20-30 মিনিট নিজেকে টাইম দিবেন, স্থির হবেন। আমার মতো পাপী কেউ নাই, আমার চোখের মতো পাপী চোখ নাই, আমার মুখের মতো পাপী মুখ নাই, আমার হাতের মতো পাপী হাত নাই, কিচ্ছু নাই। আমার সব পাপী, সব পাপী, সব পাপী। নিজের সর্বোচ্চ পাপী মনে করতে পারলে তারপর আস্তে আস্তে, কারণ আমার চোখে তো গুনাহ, আমার চোখে তো গুনাহ। এই গুনাহওয়ালা চোখ নিয়ে কাবা শরীফের দিকে তাকাতে আমার লজ্জা বোধ হচ্ছে। আমার তো তাকাতে ইচ্ছা করছে, মন চাচ্ছে কাবাকে একটু দেখি, কিন্তু আমার লজ্জা লাগতেছে। এই চোখে কত হাজার রকমের গুনাহ করেছি, আমি এই চোখ দিয়ে কিভাবে আমার আল্লাহর ঘরকে দেখবো? মাথা নিচু করে করে যাবেন। এদিকে আপনার মনের ভিতর তুফান চলবে, এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহর রহমতের জোশ আসবে। আর এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহ আপনার উপর খুশি হতে থাকবে। যত রব খুশি হতে থাকবে, কাবা দেখার আগেও হয়তো রব খুশি হয়ে আপনার এই আদব এবং মহব্বতের কারণে আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? দিনকে রাত, রাতকে দিন আল্লাহ চাইলে বানাইতে পারে কি পারে না? হায় হায় হায়। এবার আপনি কাবার সামনে যাবেন, আল্লাহ কবুল করুক। এই কাবার নিচে কোনো বেস দেখুন, স্থির হয়ে আছে। এই কাবা বরাবর ঠিক উপরে নবীজির রওজা বরাবর ঠিক উপরে, আকসা বরাবর ঠিক উপরে অনেক জিনিস আছে। আমরা যে ঘর তাওয়াফ করি, বাইতুল মামুর একটা আছে, ওখানে ফেরেশতারা, জানেন তো, একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আর উলামায়ে কেরাম গবেষকরা বলে আসমান আছে, আসমানের দরজা আছে। কোথায় সেই দরজা? বলে যে আকসার বরাবর উপরে হচ্ছে আসমানের দরজা। সুবহানাল্লাহ। সেজন্য নবীজি মেরাজে গিয়েছেন মক্কা থেকে আকসা হয়ে। সুবহানাল্লাহ। ঈসা নবীও আসবেন আকসাতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো উলামায়ে কেরামের একটা মত মাত্র, ইমানদার ভাইরা একদম গভীর মনোযোগ। আব্রাহা বাদশার শেষ নবীজি আমাদের তখনও আসে, কিন্তু কোরআনে যখন সেটা অনেক বছর পর উল্লেখ করছেন, আল্লাহ কিভাবে করছেন? আলাম তারা। মাদ্রাসার ভাইরা একটু খেয়াল করবেন, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন না? সুবহানাল্লাহ, জোরে বলা যাবে। আলাম, আলিফ লাম মিম, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন নাই? আমি আল্লাহ আব্রাহা বাদশার সাথে, হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি, আপনি কি দেখেন নাই? এবার জগৎ বলে নবী তো তখন আম্মার পেটে, আল্লাহ দেখবে কিভাবে? রব বলে যে তোদের দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা। সুবহানাল্লাহ। তোরা চোখ দিয়ে দেখোস, চোখ না থাকলে দেখতে পারোস না, আলো না থাকলে দেখতে পারোস না। আমি আল্লাহ আমার মুস্তাফার চোখকে এমন ভাবে সাজিয়েছি, সামনেও দেখে, পিছনেও দেখে, আসমানেও দেখতে পারে, আমি আল্লাহ সেভাবে দান করে দিয়েছি। এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। কিন্তু দাম নিজেরটা নিজে বুঝতে, আমি তো পারি নাই, আপনাদেরটা আপনারা বলেন, আমরা নিজেদের দাম নিজেরা বুঝতে পারি না। আল্লাহ আমাদের নবীকে সেভাবে দান করেছেন। নবী বলতেন, আমি সামনে যেভাবে দেখি, পিছনে
এবার আপনি আমি যদি সেটা নিজের জ্ঞান ব্রেন দিয়ে মাপতে চাই, কিচ্ছু কুল কিনারা খুঁজে পাবো না। মনে রাখবেন আল্লাহর কুদরত। ভাইয়া সবাই বলেন তো আল্লাহ কুদরত। আর 10-15 মিনিট পারবেন নি থাকতে? আপনাদের মনে বেশি খিদা লাগছে মনে পিছনে ভাই, আপনাদের কি খিদা লাগছে? সবাই মিলে একটা নাতে রসুল পড়ি তো, আমি পড়বো কম, আপনারা পড়বেন বেশি। পারবেন তো সবাই? জন্ম আমার নবীর যুগে হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো বেশে হাজারাতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। উচ্চ আওয়াজ একবার কোন মারহাবা। কারণ আমার চোখে তো গুনাহ, আমার চোখে তো গুনাহ। এই গুনাহওয়ালা চোখ নিয়ে কাবা শরীফের দিকে তাকাতে আমার লজ্জা বোধ হচ্ছে। আমার তো তাকাতে ইচ্ছা করছে, মন চাচ্ছে কাবাকে একটু দেখি, কিন্তু আমার লজ্জা লাগতেছে। এই চোখে কত হাজার রকমের গুনাহ করেছি, আমি এই চোখ দিয়ে কিভাবে আমার আল্লাহর ঘরকে দেখবো? মাথা নিচু করে করে যাবেন। এদিকে আপনার মনের ভিতর তুফান চলবে, এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহর রহমতের জোশ আসবে। আর এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহ আপনার উপর খুশি হতে থাকবে। যত রব খুশি হতে থাকবে, কাবা দেখার আগেও হয়তো রব খুশি হয়ে আপনার এই আদব এবং মহব্বতের কারণে আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? দিনকে রাত, রাতকে দিন আল্লাহ চাইলে বানাইতে পারে কি পারে না? হায় হায় হায়। এবার আপনি কাবার সামনে যাবেন, আল্লাহ কবুল করুক। এই কাবার নিচে কোনো বীজ দেখুন স্থির হয়ে আছে। এই কাবা বরাবর ঠিক উপরে নবীজির রওজা বরাবর ঠিক উপরে, আকসা বরাবর ঠিক উপরে অনেক জিনিস আছে। আমরা যে ঘর তাওয়াফ করি, বাইতুল মামুর একটা আছে, সুবহানাল্লাহ, ওখানে ফেরেশতারা জানেন তো, একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আর উলামায়ে কেরাম গবেষকরা বলে আসমান আছে, আসমানের দরজা আছে। কোথায় সেই দরজা? বলে যে আকসার বরাবর উপরে হচ্ছে আসমানের দরজা। সুবহানাল্লাহ। সেজন্য নবীজি মেরাজে গিয়েছেন মক্কা থেকে আকসা হয়ে। সুবহানাল্লাহ। ঈসা নবীও আসবেন আকসাতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো উলামায়ে কেরামের একটা মত মাত্র, ইমানদার ভাইরা একদম গভীর মনোযোগ। আব্রাহা বাদশার শেষ নবীজি আমাদের তখনও আসে, কিন্তু কোরআনে যখন সেটা অনেক বছর পর উল্লেখ করছেন, আল্লাহ কিভাবে করছেন? আলাম তারা, মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন না? সুবহানাল্লাহ, জোরে বলেন আলাম, আলিফ লাম মিম, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন নাই? আমি আল্লাহ আব্রাহা বাদশার সাথে, হস্তি বাহিনীর সাথে
কি আচরণ করেছি আপনি কি দেখেন নাই? এবার জগৎ বলে নবী তো তখন আম্মার পেটে, আল্লাহ দেখবে কিভাবে? রব বলে যে তোদের দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা। সুবহানাল্লাহ। তোরা চোখ দিয়ে দেখোস, চোখ না থাকলে দেখতে পারোস না, আলো না থাকলে দেখতে পারোস না। আমি আল্লাহ আমার মুস্তাফার চোখকে এমন ভাবে সাজিয়েছি, সামনেও দেখে, পিছনেও দেখে, আসমানেও দেখতে পারে। আমি আল্লাহ সেভাবে দান করে দিয়েছি। এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। কিন্তু দাম নিজেরটা নিজে বুঝতে, আমি তো পারি নাই, আপনাদেরটা আপনারা বলেন। আমরা নিজেদের দাম নিজেরা বুঝতে পারি না। আল্লাহ আমাদের নবীকে সেভাবে দান করেছেন। নবী বলতেন, আমি সামনে যেভাবে দেখি পিছনে সেভাবে। এবার আপনি আমি যদি সেটা নিজের জ্ঞান ব্রেন দিয়ে মাপতে চাই, কিচ্ছু কুল কিনারা খুঁজে পাবো না। মনে রাখবেন আল্লাহর কুদরত। ভাই সবাই বলেন তো আল্লাহ কুদরত। আর 10-15 মিনিট পারবেননি থাকতে? আপনাদের মনে বেশি খিদা লাগছে মনে পিছনে? ভাই আপনাদের কি খিদা লাগছে? সবাই মিলে একটা নাতে রসুল পড়ি তো, আমি পড়বো কম, আপনারা পড়বেন বেশি। পারবেন তো সবাই? জন্ম আমার নবীর যুগে হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজারাতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। উচ্চ আওয়াজ একবার কোন মারহাবা।